আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মূলত প্রকৃতির পুজো করে থাকেন, তাই তাদের কাছে গ্রাম্য দেবতার পুজো যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। নেই কোনো মন্দির, নেই কোনো ব্রাহ্মণ পুরোহিত। আদিবাসী ভূমিজ লায়া দ্বারা পূজিত হন বলরামপুরের গ্রাম দেবতা। বৈশাখ মাসের শেষ রবিবার বলরামপুর চটকিডি গ্রামে গাছের তলায় পূজিত হয়ে থাকেন বলরামপুরের গ্রাম দেবতা। এই গ্রামখানে পুজো দেওয়ার জন্য বলরামপুরের বিভিন্ন জায়গা সহ দূর দূরান্ত থেকে বহু মানুষ জমায়েত হন। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 সকলেই এখানে পুজো দিতে আসেন। সকাল থেকেই লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। হাতি, ঘোড়া এবং শালফুল নিবেদনের মধ্য দিয়ে পূজা করা হয় গ্রাম দেবতাকে। এই পুজো বহু প্রাচীন, প্রায় 100 বছরের পুরানো। বংশ পরম্পরায় আদিবাসী ভূমিজ লায়ারা এই পুজো করে আসছেন। আমাদের পুজো হচ্ছে গ্রাম পুজো। তো আমাদের হচ্ছে এইখানে আমাদের বহরমপুর গ্রামবাসীদের সবার জন্য পুজো হচ্ছে। এটা গ্রাম পুজো, গ্রাম দেবতার পুজো হচ্ছে, जिसे আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনদের ভালোর জন্য আসার জন্য। আমাদের মানে 100 পার হয়ে গেছে, আমাদের 5 পিঁড়ি প্রায় চলছে আর কি, 5-6 পিঁড়ি। হ্যাঁ, 5-6 পিঁড়ি আমাদের প্লাস হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে আমাদের যত আমাদের শ্রদ্ধা লায়া মাত্র আমাদের পুজো হচ্ছে। এটা আমাদের আগের থেকে যে হয়ে আসছে চলে যাচ্ছে, আমরা তো জানি নাই, কিন্তু আমাদের যে পিঁড়ির পিঁড়ি মানে বাপ কাকা দাদুর থেকে চলে আসছে, গাছের তলায় আমাদের পুজো হয়। আমাদের মন্দির বলে কিছু নেই, এইটাই আমার বেশি রীতি। হ্যাঁ, আমাদের মানে হাতি ঘোড়া দিয়ে পুজো হয়। এটা শুরু আমাদের বৈশাখ মাসে যে শেষের যে রবিবার, শেষের রবিবারটাতে আমাদের পুজো হয়। হ্যাঁ, বৈশাখের 27 তারিখ পড়ছে, বাংলাতে 27 আর ইংরেজি হচ্ছে 11 তারিখ এই বছর। প্রতি বছর শনিবার দিনে হচ্ছে আমাদের জাগরণ হয়, বিভিন্ন নাচ, ছৌ নাচ, গান, বাই নাচ বা অর্কেস্ট্রার কিছু অনেক প্রোগ্রাম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার দিনে পুজো হয়। এই প্রচণ্ড ভিড়, সকাল থেকে সবাই ডন্ডি দিচ্ছে, দিয়ে আসছে, সামনে বাঁধাচ্ছে, ওইখান থেকে আসছে সবাই। আমাদের প্রায় লায়া হচ্ছে 24 জন আছে আমাদের, রাঙাডি প্লাস মার্কিটি। আমি ধারাবাহিকভাবে প্রায় ছোটোর থেকে আসছি এখানে। হ্যাঁ, ছোটোর থেকে, এখন দিদিমার সাথেও এসেছি, পরে মায়ের সাথেও এসেছি, এখন আমি নিজেই আসি প্রত্যেক বছর। আসলে বিষয় হচ্ছে কি, এই যে গ্রাম দেবতাগুলো কত প্রাচীন, তার নমুনা বা নিদর্শন হচ্ছে এই বৃক্ষমূলে এই গ্রাম দেবতার উপাসনা। এই গ্রাম দেবতাগুলো কত প্রাচীন এটা আজকের দিনে বলা খুব আমাদের পক্ষে শক্ত, কিন্তু যতদূর জানা যায় এই গ্রামগুলো যখন পত্তন হয়েছিল তখন গ্রামের একেবারে প্রান্তসীমায় বা গ্রামের একেবারে মুড়িতে কোনো একটা বড় বা প্রাচীন বৃক্ষমূলে এই লায়ারা, মূলত ভূমিজ জনগোষ্ঠীর লোকেরা এই গ্রাম দেবতার পত্তন পূজার প্রচলন শুরু করেছিল, এবং এই গ্রাম থেকেই এই গ্রাম বা গ্রাম দেবতার শব্দটা এসেছে। ঠিক আছে, এবং এই হাতি ঘোড়া নিবেদন, যেটাকে আমরা ছলন বলি, সেই ছলন নিবেদনের পিছনে এখানে একটা লোকায়ত বিশ্বাস আছে যে এই হাতি রাতের অন্ধকারে যখন সবাই আমরা ঘুমোই, তখন এই গ্রাম দেবতা রক্ষাকর্ত্রী দেবতা বা দেবী হিসাবে রাতের অন্ধকারে এই হাতি ঘোড়ায় চড়ে এই গ্রাম প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন অশুভ শক্তি বা অশুভ আত্মার হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেন, এবং এই জন্যে এই গ্রাম দেবতা বা গ্রাম ঠাকুর এই নামকরণটা, এই সার্থকতাটা আমরা এখানেই খুঁজে পাই। এই গ্রাম দেবতাকে ঘিরে দৃঢ় আস্থা বিশ্বাস রয়েছে জনসাধারণের মনে। যারা পুজো দিতে আসেন তারা বলেন, হাতি ঘোড়া নিবেদনের মধ্য দিয়ে গ্রাম দেবতার কাছে মানত করলে অবশ্যই পূর্ণ হয়। গ্রীষ্মের প্রখর রৌদ্রে মাটিতে দণ্ডি কাটতেও দেখা যায় অনেককে। বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।